সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন একজন দুধ বিক্রেতার মেয়ের সাথে তার পুত্রের বিবাহ দিয়েছিলেন? বন্ধুরা, আজ আমরা সেই ঘটনাটি জানব। তবে ভিডিওর শুরুতে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা সকলেই একথা জানি যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য প্রায়ই তিনি রাতে ছদ্মবেশে বের হতেন। এরকমই এক রাতে বের হয়ে তিনি ঘুরতে ঘুরতে একটি কুটিরের পেছনে গিয়ে থমকে দাঁড়ালেন, কারণ সেই কুটির থেকে এক মা ও মেয়ের কথোপকথনের আওয়াজ তার কানে আসছিল। মা তার মেয়েকে বলছেন, মা, দুধে আরও পানি মেশাও, তাহলে আমাদের লাভ আর বেশি হবে এবং সংসারে সচ্ছলতাও বাড়বে। মেয়ে বলল, মা, আমাদের আমিরুল মুমিনিন অর্থাৎ খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারেন তাহলে কিন্তু ভয়ানক বিপদ হবে। মা বললেন, এই রাতে তিনি তো এখানে শুনতে আসবেন না, তিনি দেখতেও আসবেন না, সুতরাং তুমি নিশ্চিন্তে পানি মেশাতে পারো মা। তখন মেয়েটি বলল, খলিফা উমর হয়তো দেখবেন না, তিনি জানবেনও না, কিন্তু ওপরে যিনি বসে রয়েছেন মহান আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা, যিনি সর্বজ্ঞ, তিনি তো সবকিছুই দেখছেন এবং তার কাছ থেকে বাঁচার তো কোনো উপায় নেই মা। মা ও মেয়ের এসব কথা মনোযোগ দিয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা শুনছিলেন। অতঃপর তিনি দরবারে ফিরে গেলেন এবং অনেক দিন পর সেই মেয়েকে খুঁজে বের করে দরবারে হাজির করলেন এবং তাকে বললেন, মা, তোমাকে তোমার সততা ও আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাসের প্রতিদান স্বরূপ পুরস্কার দিতে চাই। মেয়েটি বলল, আপনি আমাকে যেই পুরস্কার দিবেন আমি তা মাথা পেতে সম্মানের সাথে গ্রহণ করব। এরপর খলিফা পুরস্কার হিসেবে তার পুত্রের সাথে সেই মেয়ের বিবাহ দিলেন। পরবর্তীতে সেই মেয়ের বংশেই জন্ম নিয়েছিলেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন উমাইয়া খলিফা এবং একজন ন্যায়পরায়ণ শাসক।